আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে প্রথম রোজা 18 তারিখ। দিবাগত রাত্রে সবাই সিহারি খাবে, যাকে বলি আমরা ভোর রাত্রের খাবার। এই ভোর রাত্রের খাবার সবাই আজকে খাবেন ইনশাল্লাহ আজিজ। আল্লাহ আপনাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। সমস্ত মমিন মুসলমানগণদেরকে প্রথম রোজা এবং তারাবি এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করার জন্য সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা যেন আল্লাহ রাসূলের কথা মোতাবেক অন্তত কোরআনটাকে একবার হলেও রোজার মধ্যে খুলে দেখি। যারা আমার এই ভিডিওটি শুনবেন জানবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ওয়াচ টাইমটা বাড়াবেন, পুরা ভিডিওটি শুনবেন। পুরা ভিডিওটি না শুনলে স্কিপ করে গেলে কখনো ভালো কিছু শুনতে পারবেন না। আপনাকে জান্নাত জাহান্নাম সম্বন্ধে জানতে তার আগে কি বিবরণগুলো আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বিবরণগুলো কোরআনে দিয়েছে, সমস্ত বিবরণগুলো জানতে হলে, শুনতে হলে, দেখতে হলে কোরআনের আয়াতগুলোকে জানতে হবে, দেখতে হবে, শুনতে হবে। তারপরে আপনি কোরআন মানবেন কি মানবেন না, পড়বেন কি পড়বেন না, সমস্তটা আপনার ব্যক্তিগত হিসাব। এটা কেউ বলে কয়ে দিবে না। আমাদের মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এগুলো যারা জানে প্রচার করা। আমরা প্রচার করব ইনশাল্লাহ। সামনে খুব সুন্দর আলোচনা আছে, আলোচনাগুলো শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হলো। যেহেতু এশারের আজান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই প্রথম তারাবি শুরু হবে। মহিলারা ঘরে বসে সূরা তারাবি করতে পারেন, পুরুষেরাও মসজিদে গিয়ে খতম তারাবি করতে পারেন। খতম তারাবি বলতে কোনো শব্দ নাই, তারপরও মানুষ প্রচলিতভাবে বলে ফেলে খতম তারাবি, কিন্তু আসলে এটা খতম তারাবি না, খতম না। কারণ 28 রোজার পরেও অথবা 27 রোজার পরেও তারাবি থেকে যায় রমজান শেষ না হওয়া পর্যন্ত। তো চলুন আর বেশি কথা না বলে আজকে যে বিশেষ আলোচনাটা করব, আমরা কোথা থেকে ধর্ম নিয়ে বিভক্ত হলাম, কি করে হিন্দু ধর্ম প্রচলিত হলো, আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারা আয়াত 92। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে, আমি আয়াতটা বলে দিলাম, 92 নং আয়াত, এটা 92 নং আয়াত, পৃষ্ঠা নম্বর 17। যারা অবশ্যই কোরআন তেলাওয়াত করেন তারা অবশ্যই এই 92 নং আয়াতটা দেখবেন। তো চলুন আমরা দেখি আল্লাহ এইখানে কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আরেকটু কথা বলে নিচ্ছি, আমার এই চ্যানেলটি রমজান মাসে না, সব সময়ের জন্যই থাকবে। বেশি করে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। নাটক গান যদি মনোযোগ সহকারে ঘন্টার পর ঘন্টা শুনতে পারেন, একটি কোরআনের আয়াতের অর্থ কেন শুনতে পারবেন না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে আমার মুসলিম ভাই বোনদের কাছে আমার প্রশ্ন। ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, যেহেতু আমি আলেম না, অতটা পারদর্শী না। তবে 1982 সাল থেকেই আমি তর্জমা সহকারে পড়ে আসছি, ভুল ত্রুটি আমার আছে,
আমি সংশোধন করতে চাই। ইনশাল্লাহ আপনারা সংশোধন করার জন্য সহযোগিতা করবেন। আমি শিখতে এসেছি, শিখাবার জন্য আসি নাই। 92 নং আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মূসা প্রকাশ্য প্রমাণ নিয়ে এসেছিল। কি প্রমাণ নিয়ে এসেছিল সেটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। অথচ তার অনুপস্থিতিতে গোবর্ষ পূজা করেছিল। তোমরা তো সীমা লঙ্ঘনকারী। 93 নং আয়াত হচ্ছে, যখন তোমরা প্রতিশ্রুতি নীলা আর তুরকে তোমাদের উপর তুলে ধরলাম, যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তারা বলল মানো। তারা বলল শুনলাম, মানলাম। কুফরি কারণে তাদের অন্তরে গোছানা প্রীতি সঞ্চিত হলো। গোছানা প্রীতি সঞ্চিত হলো মানে গরুর বাচ্চাকে গোছানা বলা হয়েছে এখানে, ঠিক আছে। তারপরে আপনি বলে দিন, মানে এটা রাসূলকে বলতেছে, নবীকে বলতেছে, মানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে যে আপনি বলে দিন তোমাদের ঈমান তোমাদেরকে খুবই নিন্দনীয় কাজে নির্দেশ দিচ্ছে যদি তোমরা মুমিন হও। বলুন, আল্লাহ আখিরাতে বাসস্থান শুধু তোমাদের জন্যই যদি বরাদ্দ করে থাকেন, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। নিশ্চয়ই আপনি তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ, এমনকি মুশরিকের চেয়ে অধিক লোভী পাবেন। মুশরিকের চেয়ে অধিক লোভী পাবেন। তাদের প্রত্যেকেই 1000 বছর বাঁচার আশা করে, কিন্তু সেই দীর্ঘ জীবনও তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাদের কৃতকর্ম দেখেন। এখন আসেন এটার ব্যাখ্যাটা করব। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার কাওমের জন্য, কাওমরা যখন বলল যে তোমার আল্লাহর কাছ থেকে নিদর্শন নিয়ে আসো, তো মূসা আলাইহিস সালাম তিনি 40 দিনের জন্য ওখানে তিনি গেলেন। 40 দিন পরে এসে দেখে যে তারা গোবর্ষ পূজা করতেছে, মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। তার ভাই যে হারুন ছিল, হারুন আলাইহিস সালাম বারবার তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা এই গোবর্ষ পূজা করতে শুরু করলো এবং মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি শুরু করলো যে মূসা আলাইহিস সালাম তার আল্লাহকে খুঁজতে যায়া পালায়া গেছে গা, তোমার মূসা আর আসবে না। এই যে দেখো মূসার আল্লাহ এখানে চলে আসছে, এই যে দেখো গরুর বাচ্চা হাম্বা হাম্বা করতেছে, তোমাদের সমস্ত লোকজন আসিয়া এই গরুর বাচ্চাকে পূজা করো, এইটাই হইল তোমাদের রব, এটা তোমাদের আল্লাহ। একে যদি পূজা করো তাহলে তোমরা সব কিছু পাবে।
আর মুসার আল্লাহও নাই, মুসাও পালাইছে, মুসা আলাইসাল্লাম কখনই পালান নাই। মুসা আলাইসাল্লাম যখন নাকি তুর পাহাড় থেকে আসলেন, দেখলেন যে গোবর্ষ যখন নাকি তারা পূজা করতেছিল, হারুন আলাইসাল্লামকে খুব রাগ করলেন। তো হারুন আলাইসাল্লাম বললেন যে আমি বহুবার বারণ করেছিলাম, কিন্তু এই জাতি শুনে নাই। সে আল্লাহ রাসূলের সাথে তারা মুনাফিকতা করেছে এবং তাদের আচরণ তারা আল্লাহর দিকে না নিয়ে তারা একটা গোবর্ষ বানিয়ে নিজে বানিয়ে তারা পূজা শুরু করলেন। তো গোবর্ষটা কিভাবে বানালো? যখন নাকি ওইখানে অনেক জাতি ছিল, কাউম ছিল, ওই জাতিদের মধ্য থেকে সবাইকে একজন বলল, ওই সামিরি নামে একটা লোক, তিনি বলল যে তোমরা সর্বপ্রথমে সবার অলংকারগুলো এই গর্তের ভিতরে ফেলাও। তখন তিনি দেখতেছিলেন যে উপর থেকে ফেরেশতা ঘোড়ার মাধ্যমে, ঘোড়ার ছোড়ে দৌড়ায় যাচ্ছিলেন। আর ওই সামিরি নামক লোকটা ঘোড়ার পায়ের নিচের বালুগুলো নিয়ে আইসা ওই গর্তের ভিতরে ফেলান এবং স্বর্ণ অলংকার যার যার কাছ থেকে নিলেন ওগুলো সব ফেলান এবং তিনি মন্ত্র পড়ে ফু দেন আর ওই মাটিটা ওখানে নিক্ষেপ করেন। তখন একটি গোবর্ষ সেখানে সৃষ্টি হয় বা তৈরি হয়। তখন ওই সামিরি নামক লোকটা বলতে শুরু করলো, মুসার আল্লাহ এইখানে চলে আসছে, এই গর্তে চলে আসছে, এই যে দেখো মুসার আল্লাহ এখানে আসছে। আর মুসা গেছে তুর পাহাড়ে সে আল্লাহকে খোঁজার জন্য, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এইভাবেই গোবর্ষ, গরুর পূজা শুরু হয়ে যায়, যেটা ভিন্ন ধর্মীরা গরুর পূজা করেন এবং তারা গরুর প্রস্রাব খান। তারা গরুর প্রস্রাবকে রিফাইনিং করে তারা বাণিজ্যিকভাবে বিদেশে বিক্রি করেন। তো এই প্রচলিত শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর রাসূল যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন। কোনো জাতি অস্বীকার করতে পারবে না যে আল্লাহর রাসূলকে কখনই পাঠানো হয় নাই বা পাঠায় নাই। হ্যাঁ, তো এত শর্তের পরেও, এত কিছুর পরেও, এত রাসূলগণ নবীগণ পাঠানোর পরেও, আয়াত পাঠাবার পরেও আল্লাহর সৃষ্টি সেরা জীব মানুষ আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে বলে যে এটা হচ্ছে তাদের নিজেদের বাণী, এটা আল্লাহর বাণী না। নাউজুবিল্লাহ মিন জালিক। কথাটা আজকে এই আয়াতটা আমি বলতাম না, 92 নম্বর আয়াতটা বলতাম না। আগামীকালকে আমি একজন আলেমের বয়ান শুনলাম। তিনি জাহাঙ্গীর সুফিবাদ আলেমের একজন শিষ্য বয়ান করতেছিলেন যে কোরআন কিন্তু আল্লাহর বাণী না, কোরআন হচ্ছে রাসূলের বাণী, কোরআন হচ্ছে রাসূলের বাণী, কোরআন কিন্তু আল্লাহর বাণী না। নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআন যদি আল্লাহর বাণী না হয় তাহলে রাসূল কোথা থেকে পেল এই বাণী? যদি রাসূলের বাণী হয়েও থাকে তাহলে সে এই বাণীটা কোথা থেকে পেল? আল্লাহ বলেছে, আমি আমার বন্ধুকে যতটুকু শিখিয়েছি, যতটুকু জানিয়েছি, ঠিক ততটুকু আমার বন্ধু বলতে পারে, চিনতে পারে, জানতে পারে। তার বাহিরে আমার বন্ধু মুহাম্মদ আর কিছু বলতে পারে না, জানে না। তাহলে এই কোরআনটা আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে ওহির মাধ্যমে, জিব্রাইল আমিনের মাধ্যমে, যাকে বলা হয় রুহুল কুদ্দুস, যাকে বলা হয় জিবরিল আমিন, যাকে বলা হয় জিবরিল ফেরেশতা, তার মাধ্যমে আমার রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে। এবং সেই বাণীটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংরক্ষণ করে রেখে গেছেন, মজুদ করে রেখে গেছেন তার বান্দার জন্য, যেন তার বান্দারা বিভ্রান্তিতে না পড়ে, পথ ভ্রষ্ট না হয়ে যায়, ভিন্ন পথে না চলে যায়, ভুল পথে না চলে যান। এই কিতাবটা দেখে দেখে, এই কিতাবটা পড়ে পড়ে, এই কিতাবের মতো সুন্দর করে যেইভাবে লাইন বাই লাইন আছে, এই কিতাবের লাইন বাই লাইন আল্লাহ রাসূলের বান্দা মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছাতে পারে, আল্লাহ রাসূল সংরক্ষণ করে দুনিয়াতে রেখে গিয়েছেন সাহাবাদের মাধ্যমে, এবং সাহাবাদেরকে অনুমতি দিয়েছেন এটাকে লেখার জন্য, এটাকে কপি করে রাখার জন্য। কারণ আল্লাহ রাসূলের সিনার ভিতরে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পাঠিয়েছেন, কিন্তু যদি আল্লাহ রাসূল ইন্তেকাল করে যান তাহলে তো ওই ওহিটা আর কেউ সিনার মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাসূল এটাকে দুনিয়াতে সংরক্ষণ করে লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন। আপনারা সূরা আল কাহাফের একটা আয়াত দেখবেন, সেখানে লেখা আছে যে আমি গুহাতে 3, 5, 7 অথবা 8 জন ছিলাম, আমরা 8 জন ছিলাম, কিন্তু ওই পাহাড়ের গুহাতে 300 বছর আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিল। কিন্তু যখন 300 বছর পরে ওই গুহাবাসীরা তার নিজ গ্রামে একজন ফিরল, তখন তার পরিচয় নিয়ে বিভ্রান্তি হলো, এবং সে তার পরিচয়টাকে প্রকাশ করার জন্য সে যে তাওরাত কিতাবের অনুসরণী ছিল সেটা প্রমাণ করার জন্য তার সঠিক সেই তাওরাত কিতাবখানি গুপ্ত একটি জায়গা থেকে তিনি সংরক্ষণ করে রেখেছিলেন। সেইখান থেকে বের করে সবাইকে দেখালেন যে এই তাওরাত কিতাব হচ্ছে আল্লাহর বাণী, এই কিতাবের আল্লাহকে, এই কিতাবের রবকে আমরা অনুসরণ করি। আমরা যুবকেরা অনুসরণ করে আমরা জুলুমকারী রাজার থেকে পলায়ন করে গুহার ভিতরে পালিয়েছিলাম। দেখেন ওইখানে কিন্তু তাওরাত কিতাবকে সংরক্ষণ করা হয়েছিল। দেখেন ওইখানে একটা গুপ্ত জায়গা সংরক্ষণ করে রেখেছিল, জালেম বাদশা খুঁজেও পায় নাই যে কোথায় সংরক্ষণ করে রেখেছিল। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলও এই কোরআন খানি তার সাহাবাদের মধ্যে দিয়া সুন্দরভাবে এটাকে লিপিবদ্ধ করে রেখে